দীর্ঘদিন পর আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ২,০০০ কোটি টাকার টার্নওভার হলো। মার্কেট গতিশীল ছিল, ব্যালেন্সড ওয়েতে মার্কেট এগিয়ে যাচ্ছে, আর ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো ভালো প্রাইস অ্যাকশন করছে। বিনিয়োগকারীদের মাঝে আশার আলো এবং স্বস্তি ফিরে আসলো। আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু সেক্টর নিয়ে মার্কেট নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। ডিএসসি ব্রড ইন্ডেক্স আজ দিন শেষে ৬,০১৫তে ক্লোজ হলো। সূচক বাড়ল ৯১ পয়েন্ট আর লেনদেন হয়েছে প্রায় ২,০১০ কোটি টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭৪টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে, বিপরীতে কমেছে ২০৫টি কোম্পানির শেয়ারের দর, আর অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দর। সেক্টর ওয়াইজ মার্কেটে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু সেক্টর নেগেটিভ এবং কিছু কিছু সেক্টর পজিটিভ। যে সকল সেক্টরগুলো আজকের দিনে ভালো করলো: টেলিকমিউনিকেশনস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ফুড অ্যান্ড অ্যালাইড, মিউচুয়াল ফান্ডস, ব্যাংক, ট্রাভেল অ্যান্ড লেজার। সেক্টর ওয়াইজ টার্নওভার যদি আমরা দেখি, আজকের দিনে সর্বাধিক লেনদেন হয়েছে ব্যাংক সেক্টরে। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ৪৯০ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে আছে ফার্মাসিউটিক্যাল সেক্টর। এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ২৫৪ কোটি টাকা। টেলিকমিউনিকেশন সেক্টরে লেনদেন হয়েছে ২০০ কোটি টাকা। টেক্সটাইল সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ১৭৭ কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ১৪১ কোটি টাকা। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরে লেনদেন হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। বিপরীতে ইন্স্যুরেন্স সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টরে আশানুরূপ লেনদেন হচ্ছে না। আজকের আলোচনায় আমরা 4টি সেক্টর কভার করব: ব্যাংক, ফার্মাসিউটিক্যালস, টেলিকমিউনিকেশন এবং টেক্সটাইল। দীর্ঘদিন পর ব্যাংক সেক্টর পারফরমেন্সের ধারাবাহিকতায় ফিরল। আজকের দিনে সর্বাধিক টার্নওভার হয়েছে যে ব্যাংকগুলোতে, তার মধ্যে অন্যতম হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি, ঢাকা ব্যাংক, ইসলামী ব্যাংক, জিআইবি এবং ওয়ান ব্যাংক। আজকের দিনে বেশিরভাগ ব্যাংকই ছিল পজিটিভ। টেকনিক্যালি ব্যাংক সেক্টরের অবস্থান যদি আমরা দেখি, আজকের দিনে ব্যাংক সেক্টর ক্লোজ হলো 18.7-এ। গুরুত্বপূর্ণ দুটি রেজিস্ট্যান্স আজ ব্রেক করেছে। 18.2-তে ছিল চ্যানেল ট্রেন লাইন, এই রেজিস্ট্যান্সটি ব্রেক করেছে, এবং উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি ছিল 18.4-এ। গুরুত্বপূর্ণ দুটি রেজিস্ট্যান্স ব্রেক করে আজকে দিন শেষে ব্যাংক 18.7-এ ক্লোজ হলো। সো ব্যাংক সেক্টরের জন্য এখন 18.4 একটি সাপোর্ট এবং 18.2 আরেকটি সাপোর্ট। এছাড়া ইমিডিয়েট রেজিস্ট্যান্স ফেস করবে 19.7। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলের রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সটিকে আমরা খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স মনে করছি না। এরপরে 22.1-এ এসে আবারও একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এবং এই রেজিস্ট্যান্স পয়েন্টে ভালো একটা সেল প্রেশার ফেস করবে ব্যাংক সেক্টর। ব্যাংক সেক্টরের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করছি 25.8। বর্তমানে যে ধারাবাহিকতায় লেনদেন হচ্ছে, টার্নওভার যদি ৩০০ থেকে ৪০০ কোটি টাকা টার্নওভার হয় অন এন অ্যাভারেজ, তাহলে 22.1-এর যে রেজিস্ট্যান্স পয়েন্টটি, এটি ইজিলি ব্রেকআউট করবে, এবং ব্রেকআউট করে আমরা যে টার্গেটটি সেট করেছি 25.8, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। এখন যেহেতু ব্যাংক সেক্টর একটা চ্যানেল ব্রেকআউট দিয়েছে এবং 19.7 আমরা মেনশন করেছি এটি ইমিডিয়েট রেজিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে যদি রিজেক্ট হয় তাহলে হয়তো একটা রিটেস্ট দিতে পারে। এক্ষেত্রে 18.4 হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট, এবং এই ট্রেন লাইনটি এখন সাপোর্ট হিসেবে কাজ করবে। ওভারঅল এক কথায় বলতে গেলে ব্যাংক সেক্টর এখন বুলিশ। এই সেক্টরে চাইলে এন্ট্রি নেওয়া যায়। এই সেক্টরে এখন যে ব্যাংকগুলো ভালো করার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে অন্যতম হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, যমুনা ব্যাংক এবং ইসলামী ব্যাংক। উইকলি চার্টে এখন তুলে ধরছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের অবস্থান। ফার্মাসিউটিক্যাল সেক্টর আজ দিন শেষে 376.1-এ ক্লোজ হলো। উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 374.6-এ। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। আজকের দিন শেষে 388.7 থেকে রিজেক্ট হলো। এখানে রয়েছে প্রাইস পয়েন্ট লেভেল রেজিস্ট্যান্স, এবং তার কিছুটা উপরে 392.5-এ রয়েছে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। বস্তুত ফার্মাসিউটিক্যাল সেক্টর 393-র উপর যদি ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে এই সেক্টরটি আরও গতিশীল হবে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য ইমিডিয়েট যে চ্যালেঞ্জটি, সেটি হলো 416। এই জোনটিতে সিগনিফিক্যান্ট সেল প্রেশার ফেস করবে এই সেক্টর। এই সেল প্রেশার অ্যাবজর্ব করে 416-এর উপর ঘুরে দাঁড়াতে যদি সক্ষম হয়, আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য 457। এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। বর্তমানে যে ধারাবাহিকতায় ট্রেড হচ্ছে, 200 থেকে 300 কোটি টাকা যদি দৈনিক লেনদেন হয়, সেক্ষেত্রে আমরা যে টার্গেটটি সেট করেছি 457, এই টার্গেটটি অ্যাচিভ করতে খুব বেশি সময় লাগবে না।
ফার্মাসিউটিক্যাল সেক্টরে যে স্টকগুলি ভালো করার সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো স্কোয়ার ফার্মা, অ্যাকমি ল্যাব, ইবনে সিনা, রেনেটা, মারিকো। এই স্টকগুলি ফান্ডামেন্টালি ভেরি সাউন্ড এবং এই স্টকগুলি সামনের দিনগুলোতে ভালো করার সম্ভাবনা অনেক বেশি। এখন উইকলি চার্টে আলোচনা করব টেলিকমিউনিকেশন সেক্টর নিয়ে। টেলিকমিউনিকেশন সেক্টর আজ দিন শেষে 173.6 এ ক্লোজ হলো। ইমিডিয়েট 176.3 থেকে রিজেক্ট হলো আজ। এখানে রয়েছে উইকলি চার্টে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। এরপরে আরও একটি রেজিস্ট্যান্স রয়েছে 178 পয়েন্টে। টেলিকমিউনিকেশন সেক্টরের জন্য এখন বড় একটি চ্যালেঞ্জ হলো 176 থেকে 178 এই জোনটিকে অতিক্রম করা। এই জোনটিকে অতিক্রম করতে পারলে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 219, এই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। টেলিকম সেক্টরের জন্য এখন একটি সাপোর্ট হবে 162, এখানে একটি সাপোর্ট রয়েছে প্রাইস পয়েন্ট লেভেলে এবং স্ট্রং সাপোর্ট হচ্ছে 149। টেলিকম সেক্টরে বস্তুত তিনটি স্টক রয়েছে, গ্রামীণ ফোন, বাংলাদেশ সাবমেরিন কেবল এবং রবি। গ্রামীণ ফোন এবং রবির কারণে এই সেক্টরটিতে ভালো একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। টেলিকম সেক্টরে আমরা প্রেফার করছি গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল। গ্রামীণ ফোন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে গতকালকের একটি পোস্টে আমরা ডিটেলস আলোচনা করেছি। যারা যারা ইন্টারেস্টেড আমাদের গতকালকের পোস্টটি চাইলে দেখতে পারেন। এখন উইকলি চার্টে আলোচনা করব টেক্সটাইল সেক্টর নিয়ে। টেক্সটাইল সেক্টর আজ দিন শেষে 37 পয়েন্টে ক্লোজ হলো। উইকলি চার্টে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট রয়েছে 36.2তে। এখানে রয়েছে উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের সাপোর্ট লাইন। এই সাপোর্ট পয়েন্টটিকে বর্তমানে রেসপেক্ট করছে এবং টেক্সটাইল সেক্টরের জন্য একটি চ্যালেঞ্জিং জোন হবে 41.5। 41.5 এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে এবং এই সেল প্রেশারটি অ্যাবজর্ব করে যদি 42-র উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয় সেক্ষেত্রে টেক্সটাইল সেক্টর ভালো পারফর্ম করবে। বর্তমানে মার্কেট 1500 থেকে 2000 কোটি টাকার মতো লেনদেন হচ্ছে, কিন্তু কম্পারেটিভলি এই সেক্টরটি কিছুটা স্লো হয়ে আছে। আজকের দিনে এই সেক্টরে লেনদেন হয়েছে প্রায় 177 কোটি টাকা। আমরা আশা করছি 200 থেকে 300 কোটি টাকা যদি এই সেক্টরে লেনদেন হয় সেক্ষেত্রে এই সেক্টরটি গতিশীল হবে এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করবে। এই সেক্টরের জন্য আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 50। যাত্রাপথে এখন মেজর যে চ্যালেঞ্জ সেটি হলো 41.5। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে তাহলে সেক্টরটি ভালো প্রাইস অ্যাকশনের মাধ্যমে আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করতে সক্ষম হবে। টেক্সটাইল সেক্টরে যে স্টকগুলি ভালো করার সম্ভাবনা রয়েছে তার মধ্যে অন্যতম হলো মতিন স্পিনিং, প্যারামাউন্ট টেক্সটাইল, মালিক স্পিনিং, স্কোয়ার টেক্সটাইল। এছাড়া ট্রেডিং পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে ফেক ডিল ভালো করার সম্ভাবনা বেশি। ফেক ডিল ধারাবাহিকভাবে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। ইটিএল, আলিপ, পিডিএল, কেটিএল এবং মুন্নু ফেব্রিক এই স্টকগুলি ভালো করার সম্ভাবনা আছে। বন্ধুরা, এই চারটি সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।